This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এই মুহূর্তে আরো একটা বড় খবরে নজর রাখবো। আজ বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের সংসদীয় দলের বৈঠকে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তের বড় খবর, আজ বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের সংসদীয় বৈঠক রয়েছে। সংসদীয় বৈঠকে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপরাষ্ট্রপতি নির্বাচনের আবহে এনডিএর সংসদীয় দলের বৈঠক, প্রার্থী কে হবে দ্রুত বেছে নিতে চায় এনডিএ জোট। আরো বিস্তারিত এই বিষয়ে জানাবেন আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন টেলিফোন লাইনে। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত আর কি জানতে পারা যাচ্ছে বৈঠক সম্পর্কে? দেখো, সংসদের অধিবেশন চললে প্রত্যেক মঙ্গলবার করেই বিজেপি অথবা এনডিএর সাংসদদের সঙ্গে বৈঠক হয় এবং সেই বৈঠকে প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অথবা বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বক্তব্য রাখেন। কিন্তু চলতি বাদল অধিবেশনে এই প্রথম কোনো মঙ্গলবার সংসদীয় দলের বৈঠক ডাকা হলো এবং তাও এনডিএ সাংসদদের বৈঠকে। এবং যে রাজনৈতিক প্রেক্ষাপটে এই বৈঠক ডাকা হয়েছে তা যথেষ্ট গুরুত্বপূর্ণ। ঘটনাচক্রে আজ 5 আগস্ট, যেদিনকে জম্মু কাশ্মীরের 370 ধারা রদের 5 বছর পূর্তি হচ্ছে। গতকাল একটি ইঙ্গিতবাহী পোস্ট করেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। বিভিন্ন মহলে জল্পনা উঠছে বা বিশেষত প্রশ্ন উঠছে যে রাজ্যের মর্যাদা কি ফিরিয়ে দেবে কেন্দ্রীয় সরকার। আর ঠিক এই প্রেক্ষাপটে গত 48 ঘন্টা ধরে বেশ কয়েকটি ডেভেলপমেন্ট ঘটেছে। যেমন রবিবার দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছেন। গতকাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনি অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন। এবং এর পাশাপাশি অবশ্যই তুমি যে কথা বললে যে আমরা জানি যে সামনে উপরাষ্ট্রপতি নির্বাচন রয়েছে, সেই বিষয় নিয়েও আলোচনা হতে পারে। কিন্তু নজর থাকছে জম্মু কাশ্মীরের দিকে, তার কারণ যে খবর আসছে যে গতকাল থেকেই যে সমস্ত সেন্সিটিভ জোনগুলো জম্মু কাশ্মীরে রয়েছে সেই জায়গাতে সেনা তৎপরতা বেড়েছে এবং নতুন করে সেনা মোতায়েন শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই জম্মু কাশ্মীর নিয়ে সরকার নতুন করে কিছু ভাবছে কিনা আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে এনডিএর বৈঠকে নজর থাকছে সেদিকেই। একেবারে জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ তোমাকে। বাংলা বলে কোনো ভাষা নেই, বিতর্ক বাড়িয়ে দাবি বিজেপি নেতা অমিত মালভিয়ার। দিল্লি পুলিশকে সার্টিফিকেট দিয়ে বিজেপির আইটি সেলের প্রধানের দাবি, বাঙালি একটি জাতির নাম, কিন্তু বাংলা বলে কোনো ভাষা নেই। দিল্লি পুলিশ বঙ্গভবনে পাঠানো চিঠিতে বাংলাদেশি ভাষা বলে যার উল্লেখ করেছে তা অনুপ্রবেশকারীদের ভাষা। পশ্চিমবঙ্গে বসবাসকারীদের ভাষা নিয়ে কিছু বলেনি দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ সঠিক শব্দই ব্যবহার করেছে। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতেই বাংলাদেশি ভাষার উল্লেখ দিল্লি পুলিশের। ভাষার সূক্ষ্ম ফারাককে অস্ত্র করে দুর্বল চিত্রনাট্য তৃণমূল নেত্রীর, এমনটাই অভিযোগ করেছেন অমিত মালভিয়া। পাগলের মতো কথা যে বাংলা বলে আসলে কোনো ভাষা নেই, বাংলা হচ্ছে অজস্র আসলে ডায়ালেক্ট, উপভাষা, তা হিন্দিতেও অজস্র উপভাষা। তা এইগুলো ওরা কিছু জানে না, বাংলাকে অপমান করতে চায়, বাংলাকে লড়াই করতে, বাংলাকে মানে জেনোসাইড করতে চায়, হারিয়ে দিতে চায়, বাংলাকে লড়াই করে খাটো করতে চায় নির্বাচনে না পেরে, বাংলাকে অপমান করতে চায়। শশাঙ্ক যেভাবে দেবগুপ্তকে পর্যদস্ত করেছিলেন, আমাদের যতগুলো নির্বাচন আসবে বিজেপি রাজনৈতিকভাবে সংসদীয়ভাবে হেরে দেউলিয়া হবে। এরকম আশ্চর্য কনসেপ্ট যে বাংলা বলে কোনো ভাষা নেই, এরা জোকার। ওরা বাংলাদেশ অন্য রাষ্ট্রকে ধর্মীয় কারণে অপমান করতে চেয়ে পশ্চিমবঙ্গের বাঙালিকে ওরা ছোট করতে চেয়েছেন, খাটো করতে চেয়েছেন। এটা আমরা মানব না, এটা আমরা মানব না। এবার দেখাবো আপনাদের ডোরিনা ক্রসিং এ স্ট্রিট পেন্টিং এ বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। দুদিন আগেও স্ট্রিট পেন্টিং এর জন্য গেলে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। গতকাল বাধা পেয়ে হেয়ার স্ট্রিট থানায় যান WBJDF এর সদস্যরা। থানার তরফ থেকে জানানো হয়েছে লিখিত অনুমতি ছাড়া তাদের এই কর্মসূচি করতে দেওয়া হবে না। যেখানে আমাদের অনশন হয়েছে সেই জায়গাটা যাতে আরেকবার স্ট্রিট পেন্ট করে ভরিয়ে তোলা যায়, তো এটা আমরা লাস্ট 3 দিন ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি না। প্রথম দিন মেল করেছি, লালবাজারে মেল হয়েছে, হেয়ার স্ট্রিট থানায় মেল হয়েছে, সব কিছুই হয়েছে। তারপরে আমরা এসে দেখেছি জায়গাটা ব্যারিকেডেড আছে এবং গাড়ি আছে, তো আমরা সরাতে বলে যে আমাদের কাছে আজকে ইন্টিমেশন এসে পৌঁছায়নি লালবাজার থেকে, তো সেই জন্য আমরা দিতে পারবো না। জায়গায় জায়গায় ব্যানার লাগানো হচ্ছে, সেগুলো ছিঁড়ে দেওয়া হচ্ছে, জায়গায় জায়গায় পোস্টার লাগানো হচ্ছে, যেগুলো ছিঁড়ে দেওয়া হচ্ছে। আমাদেরকে এসে জানতে হলো যে যতক্ষণ না রিটেন পারমিশন আসছে লালবাজার থানা থেকে ততক্ষণ অবধি আমরা স্ট্রিট পেন্টিং করতে পারবো না। 1 বছর হতে চললো, আমরা যা যা করার করেছি, অনশন অবধি গেছি, তারপরেও
এখনও অবধি বিচারের কিছুই মানে আমরা তো হাতে পাইনি। তো এবং মেয়েটিকে রিমেম্বারেন্সের জন্য এবং ওই ভয়াবহ ঘটনাটাই যেটা ওই দিন হয়েছিল 8 তারিখ রাত্রি 12টা থেকে 4টার মধ্যে, যেটা চার্জশিটে মেনশনড আছে, ওই কমেমোরেশনে আমরা একটা প্রোগ্রাম রেখেছি। 8 তারিখে র্যালি, মশাল মিছিল, সেটা হচ্ছে কলেজ স্কয়ার থেকে শ্যামবাজার অবধি, এবং তারপরে শ্যামবাজারে অবস্থান, এবং 9 তারিখে একটি প্রতিবাদী জমায়েত আরজি করে ক্রাই অফ দি আওয়ার প্রাঙ্গণে। সেখানে আমরা সমস্ত সাধারণ মানুষকে ইনভাইট করেছি।